নিউজ 18 বাংলায় স্বাগত। 18 আনায় ভোট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। ভোটে এই মুহূর্তে বাংলা গরম। 21-এর লড়াইয়ে যুযুধান তৃণমূল বিজেপি। আজ রাজ্যে এসে ফের 200 আসন নিয়ে সরকার গড়ার দাবি করলেন অমিত শাহ। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ये परिवर्तन यात्रा तय करनी है। ये बार बांग्ला, ये बार 200 पार, 200 से ज्यादा सीटें जीतकर भारतीय जनता पार्टी की सरकार बनानी। আজকেও বলেছে আমরা সবাই ভ্রষ্টাচারী। আরে আমরা সবাই ভ্রষ্টাচারী, তোমরা কি দুষ্টাচারী? বলুন দেখিনি। আমরা সবাই ভ্রষ্টাচারী, দুর্নীতিপরায়ণ। চোর কি মাই জোরসে বলে? চালুনি আবার ছুঁচের দোষ ধরে। আমার বক্তৃতা শুনে মনে হচ্ছিল ফুচকা খাবার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে। রাজ্যে এসে একের পর এক ইস্যু ধরে তৃণমূলকে নিশানা করলেন অমিত শাহ, যা পাল্টা উত্তর দিতে দেরি করলেন না তৃণমূল নেত্রী। मोदी सरकार गरीब कल्याण के लिए प्रतिबद्ध है। ममता सरकार भतीजे कल्याण के लिए प्रतिबद्ध है। उनका दिन रात ध्यान एक ही चीज में है कि कब मेरा भतीजा मुख्यमंत्री बन जाए, कब मेरा भतीजा मुख्यमंत्री बन जाए। ये ममता दीदी फेल प्रशासक है, विफल मुख्यमंत्री है। अब समय आ गया है उनको बदलने का। मित्रों, इस बार बंगाल की जनता ने नरेंद्र मोदी जी के विकास के मॉडल और ममता दीदी के विनाश के मॉडल के बीच में पसंदगी करनी है कि बंगाल क्या चाहता है। खाली भतीजा बुआ और आपका लड़का क्या? हम लोग बहुत खराब है ना, बंगाल में है। आपका लड़का क्या, इतना रुपया कहां से आया? पहले ये रिप्लाई दो। दीदी ऐसे बहुत अच्छा है, सच्चा बात करेगा, लेकिन दीदी को टकराएगा तो चूर चूर हो जाएगा। ঠাকুরনগরে দাঁড়িয়ে যখন সিএ নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন অমিত শাহ, তখন কলকাতায় দাঁড়িয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি প্রতিশ্রুতি রাখে না। मैं आज इस पवित्र भूमि पर वादा कर कर जाता हूं, जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমি বিজেপি গভর্নমেন্টের মতো প্রতিশ্রুতি দিই না, আমি ফলশ্রুতি করি। তার কারণ প্রতিশ্রুতি দেওয়া অপরাধ আমি মনে করি। প্রতিশ্রুতি দিলে সব সময় কাজ করা যায় না যদি কেউ কাজ না করে, কিন্তু আমি মনে করি কথা রাখাটাই মানুষের সবচেয়ে বড় কাজ। অমিত শাহ সিএ নিয়ে ঘোষণা করেছেন, কিন্তু কোনো দিনক্ষণ বা সময় বেঁধে দেননি। সেই বিষয়টিকেই নিশানা করেছেন উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। উনি 2019-এর নির্বাচনের পর থেকেই মতুয়াদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আজকে তিনি কিন্তু পার্টিকুলার কোনো ডেট বলে যেতে পারলেন না, এবং সে কোনোদিনই হবে না। শুধু মতুয়াদের কাছে উনি একটা ভাওতাবাজি করে গেলেন। শান্তিপ্রিয় শান্ত মতুয়ারা এদের কাছে এই যে কথা বলে গেলেন, এই যে মিথ্যা কথা বলে গেলেন, এর জবাব কিন্তু এই লোকসভা বিধানসভা নির্বাচন ওরা পেয়ে যাবে। মতুয়াদের খেপিয়ে দিয়ে গেলেন। মতুয়াদের কেন মিথ্যা প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ? এটা তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাই। টোটালটাই ভেক। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে সিএ কোনো প্রয়োজন নেই, মানে যাদের কাছে আই কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারাই ভারতবর্ষের নাগরিক, তো স্বাভাবিক, এটা ঠিক কথাকে বলেছেন। ঠাকুরনগরের আগে কোচবিহারে ছিলেন অমিত শাহ, এবং সেখান থেকে তিনি বলেন যে বিজেপির 130-এরও বেশি নেতাকর্মীকে যে তৃণমূল কর্মী খুন করেছেন, কেউ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। বাংলায় যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। बंगाल के अंदर ये जो मुहिम हमने चलाई, हमारे 130 से ज्यादा कार्यकर्ताओं की हत्या ये तृणमूल के गुंडों ने की है। एक को भी पकड़ते नहीं है, एक को भी सजा नहीं होगी ऐसा वो मानते हैं। अरे ममता दीदी, मैं राजवंशियों की वीर भूमि पर बैठकर कहने वाला हूं, हमारी सरकार आने वाली है। हत्या जिन्होंने करी है इसको चुन चुन कर जेल की सलाखों के पीछे डालेंगे।
এতদিন অনুব্রত মণ্ডল সহ বেশ কিছু তৃণমূল নেতার মুখে খেলার কথা শোনা গিয়েছিল, এবার তৃণমূল নেত্রীর মুখে খেলার কথা। গণতন্ত্র ও রাজনীতির খেলার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে নির্বাচনের মতো আসুন না, ভয় দেখাচ্ছেন কেন? অত সোজা খেলা নয়। খেলা মানে কি? আসুন না, হয়ে যাক একটা খেলা, গণতন্ত্রের খেলা, রাজনীতির খেলা। কোচবিহারের মানুষ আজকে অপেক্ষায় ছিলেন যে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ কি বক্তব্য রাখেন। তিনি বললেন যে অনুপ্রবেশ রুখতে বিজেপির এই পরিবর্তন যাত্রা তুষ্টিকরণ করে ভোট টানার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে একটা পাখিও ঢুকতে দেবে না। কি বলেছেন শুনুন। घुसपैठ से आप लोग परेशान हो या नहीं हो भाई बताओ जरा, हो या नहीं हो? आप मानते हो कि ममता दीदी घुसपैठ रोक सकती है? रोक सकती है? ये घुसपैठ रोकने के लिए परिवर्तन यात्रा है। आप एक बार परिवर्तन करिए, भारतीय जनता पार्टी की सरकार बनाइए। मैं आपको कहता हूं, आदमी तो क्या परिंदा भी घुस नहीं पाएगा। इस प्रकार का बंगाल हम অমিত শাহের ভাষা নিয়ে আজ আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ভাষার সৌন্দর্য, কিন্তু সবারই এটা মেনটেন করা উচিত। আমি আজকে দুঃখের সাথে আপনাদের বলছি, আমি যদি না বলি তাহলে ভাববে আমি দুর্বল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন শারীরিকভাবে ধমকানি দিতে এসছেন। আমি পরিষ্কার বলি, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই জিনিস মানায় না। আজও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে বামেদের যোগসাজশের অভিযোগ করলেন, যার পাল্টা উত্তর দিলেন মোহাম্মদ সেলিম। ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে করবেন, একদিকে আপনারা থাকবেন, আরো 3টে কংগ্রেস সিপিএম কেও সাথে দিয়ে দিলাম। জগাই মাধাই গদাই একসাথে থাকবেন, আর তৃণমূল কংগ্রেস একা থাকবে। আমি শুধু দেখব কটা গোল আপনারা দিতে পারেন, খেলায় কে জেতে আর খেলায় কে হারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বোমাবাজি রাজত্ব বন্ধ করব। ওই বোমাবাজদের নিয়ে আমরা বীরভূমের পাঁচুর থেকে শুরু করে দেখিনি? তৃণমূল হয়ে যারা বোমাবাজি করেছে, খুন করেছে, তাদেরকে তো বিজেপি দেখাচ্ছে। বিজেপি ইজ নাথিং বাট টিএমসি 2। তোলাবাজ তৃণমূলের দ্বিতীয় সংস্করণ, চিটফান্ডের লুটেরাদের দ্বিতীয় সংস্করণ, টেটে যারা টাকা খেয়েছে তাদের দ্বিতীয় সংস্করণ। বিভিন্ন ইস্যুতে আজ যখন তৃণমূল নেত্রীকে নিশানা করছিলেন অমিত শাহ, তখন একটা জায়গায় তিনি বলেন যে ভোট শেষ হতে হতে মমতা বন্দ্যোপাধ্যায় রাম নাম করবেন। এই চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন তিনি, যার পাল্টা উত্তর দিলেন সুব্রত মুখোপাধ্যায়। देश दुनिया भर में फैले हुए करोड़ों लोग हमारे आराध्य श्री राम को याद कर कर गौरव महसूस करते हैं, गौरव। मगर आपको तकलीफ होती है क्योंकि आपको तुष्टीकरण कर कर एक वर्ग विशेष के वोट चाहिए। क्यों भाई, इनके वोट नहीं है क्या? ये सभी तो जय श्री राम बोल रहे हैं। मैं आपको वादा कराता हूं, चुनाव समाप्त होते हुए ममता दीदी भी जय श्री राम बोलती हो जाएगी, आप चिंता मत करिए। শ্রীরাম তো উনি বলেন না তা নয়, বাড়িতে বলেন, যেখানে ঠাকুর আছে সেখানে বলেন। উনি যখন স্লোগান দেন তখন শ্রীরামকে নামিয়ে নিয়ে আসেন না। ওই আমাদের মিটিংয়ের বক্তৃতার বা মঞ্চে শ্রীরামকে নিয়ে আসেন না, এই তো তফাৎ। উনি যখন বাড়িতে গিয়ে পুজো করেন তখন রামকে প্রণাম। বাম ছাত্র যুবদের আজ নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের খণ্ডযুদ্ধ হয়, পাল্টা পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস ছোড়া হয়। দফায় দফায় বেশ জায়গায় উত্তেজনা এবং অবরোধের ছবি ধরা পড়ে, যেমন জরিনা ক্রসিং, ধর্মতলা চত্বরে। অন্যদিকে মৌলালির দিকে আমরা সেই একই ছবি দেখি। অন্যদিকে সিআইটি রোডে আগামীকাল রাজ্যে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বামেরা, সমর্থন করছে কংগ্রেস। এদিকে কাল থেকে স্কুল খোলার কথা রয়েছে। দীর্ঘদিন লকডাউন, প্রায় 1 বছর পর সেই স্কুল খুলতে চলেছে। বন্ধের জন্য স্কুল খোলার সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজকে কলকাতায় যে ঘটনা ঘটলো, এটা পুলিশি আক্রমণ, ইতরতা ছাড়ালো। অন্তত 400-500 ছেলে মেয়ে হতো। মহিলা পুলিশ ছিল না,
মাথা লক্ষ্য করে মেরেছে। এটা কি মমতা ব্যানার্জি কি মনে করছেন যে তার শেষ দিন এসে গেছে বলে এই জীবনের শেষ লভ্যযাত্রাটা 8 বছর 10 বছর যুবকদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো? এই সমস্ত আক্রমণ, তার সঙ্গে সঙ্গে আজকের আক্রমণ, আগামীকাল রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার বিরুদ্ধে ধর্মঘট পালন করবেন, হরতাল পালন করবেন। বাংলা দেখবে যে ইতরতার বিরুদ্ধেও রুখে দাঁড়াবার মতন শক্তি মানুষের আছে। নবান্ন অভিযানে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি। পুলিশ যেভাবে টর্চার করেছে, তৃণমূল সরকার যাবার বেলায় তাদের স্বৈরাচারীর জঘন্যতম নিকৃষ্টতম রূপ তারা দেখিয়ে দিয়ে গেল। গণ আন্দোলনকে দমন করতে যেভাবে ভূমিকা নিয়েছেন, আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এতদিন পঠন পাঠনের জন্য সবাই উদ্গ্রীব হয়েছিল, মাধ্যমিকের ছাত্রদের কি হবে, উচ্চ মাধ্যমিক ছাত্রদের কি হবে, প্র্যাকটিক্যালগুলো কিভাবে করা হবে, সেদিকে নজর না দিয়ে যদি তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেন, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত বদল করব না। আমরা আগামীকাল থেকেই খোলার ব্যবস্থা করেছি এবং কিভাবে ছাত্রছাত্রীরা আসবে তার সম্পূর্ণ বন্টন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে তারা যে সিদ্ধান্ত স্কুল নেবেন, সরকার তাকে সর্বতোভাবে সহযোগিতা করবে। সায়েন্স সিটিতে বক্তব্য রাখছেন অমিত শাহ, নজর রাখবো সেদিকে। ऐसे भाई शुभेंदु अधिकारी जी, हमारे आईटी सेल के राष्ट्रीय प्रभारी और बंगाल के सह इंचार्ज श्री अमित मालवीय जी, बंगाल यूनिट के, बंगाल प्रदेश के सोशल मीडिया प्रभारी श्री उज्जवल पारिक जी, और बंगाल के कोने कोने से आए हुए भारतीय जनता पार्टी की विजय की रीढ़ की हड्डी ऐसे सारे साइबर योद्धाओं को मेरा नमस्कार। काहे को दीदी को डरा रहे हो भाई? अब बोलो जय श्री राम, जय जय श्री राम। मित्रों, आज आप लोगों के बीच में आकर, अब सुनो भैया, आप लोगों के बीच में आकर किसी भी आदमी की कितनी भी थकान हो, उत्साह और चेतना का प्राप्ति हो, इस प्रकार का एटमॉस्फियर आज यहां पर है। ये बंगाल की भूमि हमेशा से भारत देश का मार्गदर्शन करती रही, चाहे आध्यात्म का क्षेत्र हो, चाहे भक्ति परंपरा हो, चाहे विज्ञान के अंदर अनुसंधान करने की बात हो, चाहे आजादी की लड़ाई के अंदर दोनों पद्धतियों से लड़कर अंग्रेज को देश के बाहर निकालना हो, चाहे आजादी के बाद अलग अलग क्षेत्र के अंदर नए नए नवाचार ढूंढकर देश को आगे बढ़ाना हो, हर क्षेत्र में बंगाल की धरती का योगदान भारत कभी भुला नहीं सकता। इस धरती ने ऐसे ऐसे महापुरुष दिए जो शायद ही किसी एक समय पर एक भूमि पर पैदा होकर देश का मार्गदर्शन कर पाए। और इसी का कारण था कि गोपाल कृष्ण गोखले कहते थे, बंगाल जो आज सोता है, भारत वो 50 साल के बाद सोता है। और वो भूमि पर एक युद्ध की तैयारी के लिए आज हम लोग एकत्रित आए हैं। मैं भारतीय जनता पार्टी का राष्ट्रीय अध्यक्ष रहा हूं। मेरा सौभाग्य है
कि मेरी अध्यक्षता में देश का हर विधानसभा का चुनाव लड़ा गया, एक लोकसभा का चुनाव भी लड़ा गया और ईश्वर ने अपार सफलता भी दी। जगह जगह पर भारतीय जनता पार्टी पली बड़ी मजबूत हुई, सत्ता में आई और हर जगह मैंने 2018 के साल में हर जगह मैंने सोशल मीडिया मीट इसी प्रकार की ही। कलकत्ता में भी 2018 में आया था, शायद आप में से कुछ लोग उसमें उपस्थित होंगे। मित्रों, मैं हर जगह जाता था तब कहता था कि भारतीय जनता पार्टी को मजबूत करनी है, भारतीय जनता पार्टी की नींव पाताल तक ले जानी है, भारतीय जनता पार्टी को अगले 50 साल तक भारत में शासन करे ऐसी पार्टी बनाना है। और इसलिए मैं अपील करता था मेरे साइबर योद्धाओं को, आइए आप आपकी ऊर्जा इस आंदोलन के साथ जोड़िए, इस चुनाव के साथ जोड़िए, भारतीय जनता पार्टी के साथ जोड़िए और भारतीय जनता पार्टी को विजयी बनाइए। मैंने यहां पर भी कहा था, बंगाल में कहा था, कलकत्ते में कहा था, मगर आज भारतीय जनता पार्टी के सभी साइबर योद्धाओं को मैं कहना चाहता हूं, ये लड़ाई भारतीय जनता पार्टी को मजबूत बनाने की नहीं है, ये लड़ाई ममता दीदी को उखाड़ फेंकने की नहीं है, ये लड़ाई सत्ता परिवर्तन की नहीं है, ये लड़ाई एक दल को बदलकर दूसरे दल को सत्ता दिलाने की नहीं, एक मुख्यमंत्री बदलकर दूसरे मुख्यमंत्री को बिठाने की नहीं है, कुछ मंत्रियों को बदलने की नहीं है, ये लड़ाई हमारे बंगाल को सोनार बांग्ला बनाने की लड़ाई।